এই বোতলের মধ্যে তোমার রব যার নামাজ পড়তে যাচ্ছ, যাকে খুশি করার জন্য, তিনি কি এই বোতলের মধ্যে বড় বড় পাহাড় ঢুকাইতে পারবে? ওই তালেব ইলম বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতা আল্লাহর আছে। এটা তো অনেক বড় বিষয়। রব্বুল আলামিন চেষ্টা করলে, আল্লাহ রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন চাইলে গোটা কুল কায়নাত সূচের ছিদ্র দিয়ে এই পাশ দিয়ে ঢুকায় ওই পাশ দিয়ে বের করতে পারবে। শয়তান তখন চুপ হয়ে গেল। ওই তালেব ইলম বলল, তুমি তো মানুষ নও, তুমি তো শয়তান, মানুষরূপী শয়তান। ইস্তেগফার পড়লেন, সাথে সাথে শয়তান দূর হয়ে গেছে। প্যার হাদিরিন, অনেক সময় অনেক ধরনের প্রশ্ন মনে জাগ্রত হবে, এটা কিভাবে সম্ভব, এটা আল্লাহ কিভাবে করলেন? শয়তানে ওয়াসওয়াসা। তখন ইস্তেগফার পড়বেন এবং এই আয়াত পড়বেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, আল্লাহ সব ক্ষমতা রাখেন। আল্লাহ পারেন না এমন কোন কাজ। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ কোন কাজের শুধু এরাদা করেন, ইচ্ছা করেন, তখন কুন বললে সেই কাজটা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ছিল নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। সে বলল, তোমার রব আল্লাহ আমাকে পানির মধ্যে ডুবাইতে পারবে না। পানি বাড়তে বাড়তে দেখা গেল সে ডুবে যাবে। ওই মুহূর্তে সে একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে গেল। পাহাড়ের উপর যখন দাঁড়ালো তখন পানি পাহাড়ের বরাবর। তখন সে একেবারে তার পায়ের নিচে পানি। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে অর্ডার করলেন, আসমানকে অর্ডার করলেন, পানির পরিমাণ বাড়িয়ে দাও। বাড়তে 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 এমন বাড়লো, তাকে এক ঢেউয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্যার মধ্যে জাহান্নামে পাঠিয়ে দিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে এই মহাপ্লাবন থেকে রক্ষা করেছেন মুহররমের 10 তারিখ। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ওনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কালাম করেছেন, কথা বলেছেন, প্রথম শুরু করেছেন মুহররমের 10 তারিখ। এইভাবে প্রত্যেকটা নবীর এক একটা ঘটনা আছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পরীক্ষা করেছেন। কি পরীক্ষা? ওনার শরীরের গোশত মুবারক পোকামাকড়ে খেয়ে ফেলেছিল, শরীরের মধ্যে পছন্দ রয়েছে। 18 বছর পর্যন্ত ছিলেন। মুহররমের 10 তারিখ আল্লাহ শেফা দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের জুলুম থেকে আল্লাহ রেহাই দিয়েছেন মুহররমের 10 তারিখ। সেই জন্য ইহুদিরা 10 মুহররম রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, 10 মুহররম ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা একটা নয়, ইহুদিদের খেলাফ করে 2টা রোজা রাখবে। অতএব মুহররমের 10 তারিখ, 11 তারিখ অথবা 9 তারিখ, 10 তারিখ 2টা রোজা রাখা আমার নবীর পক্ষ থেকে সুন্নত। দেখেন এখানে একটা সূক্ষ্ম কথা বলি, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কোথায় ইহুদি নাসারায় বিরোধিতা করতে বলেছেন। একটা রোজা রাখা ইহুদিরা রেখেছে, অথচ রোজা রাখা নফল। মুহররমের 10 তারিখ রোজা রাখা নফল, কিন্তু সেখানেও আমাদের রসুল আমাদেরকে ইহুদি নাসারার বিরোধিতা করার জন্য শিখিয়ে দিয়েছেন, রোজা রাখার ক্ষেত্রে তোমরা একটা রাখবে না, তোমরা 2টা রাখবে। আর সে মুসলমান আমরা আজকে ইহুদি নাসারার একটা ফুটবলের মাথায় আমরা আমাদের ভাইকে খুন করতেছি। আমাদের সমাজকে আমরা রাত্রিবেলায় যখন খেলা হয় মুসলমানকে কষ্ট দেই। আমরা আমাদের রসুলে পাকের ফরমান ভুলে গিয়ে ইহুদি নাসারার বিরোধিতার কথা ভুলে গিয়ে আমরা ইহুদি নাসারার বিষয় নিয়ে আমরা লাফালাফি করতেছি, মুসলমানের ক্ষতি করতেছি। আমাদের হুঁশ ও জ্ঞান চলে গেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। মুহররমের 10 তারিখ কারবালার ময়দান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। বলতে গেলে অনেক কথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালার ময়দানে 10 মুহররম সকালবেলা উনি যেই জায়গায় উনার পরিবারকে নিয়ে উনি মক্কা শরীফ থেকে 82 জন নিয়ে রওনা হয়েছিলেন। কতজন? 82 জন। সেখান থেকে ওনার স্ত্রী সাহারা বানু, ওনার মেয়ে সুকাইনা অথবা সকিনা, ওনার বোন জাইনাব রাদিয়াল্লাহু আনহুমা সহ ওনার ছেলে, ওনার চাচাতো ভাই, ওনার ভাতিজা সহ অসংখ্য পরিবার আহলে বাইত রাসূলের সদস্য নিয়ে রওনা হলেন।
কারবালার ময়দানে। শহীদ হতে হতে একে একে অনেকে শহীদ হলেন। কারবালার ময়দানে 7 তারিখ ওনারা যখন সেখানে পৌঁছলেন, পৌঁছার পরই এজিদের সৈন্যরা 22,000, কত হাজার আপনাদের মুখস্থ আছে, এগুলা সব সময় শুনেন। 22,000 সৈন্য মাত্র 82 জন সৈন্যকে ঘিরে ফেলেছে। ফোরাত নদীর পাশেই কারবালার প্রান্তর। ওই ফোরাত নদীর উপরে 4,000 সৈন্য দাঁড় করিয়ে দিলেন। 4,000 সৈন্য সেখানে দাঁড়া ছিল তীর নিয়ে, তলোয়ার নিয়ে, যাতে কেউ পানি নিতে না পারে। হযরতে আব্বাস আলমদার উনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাফেলায় পানির অভাবের কারণে উনি মশক নিয়ে, মশক হলো চামড়ার, যেখানে পানি নেওয়া হতো, বর্তমানে সেটা নাই, জগের মতো। তো ওই চামড়া দিয়ে তৈরি হতো ওই মশক। মশক নিয়ে উনি ফোরাত নদীর তীরে গেলেন। অনেক দূর ঘুরে মশকের মধ্যে পানি নিলেন। পানি নেওয়ার পরে উনি ফোরাত নদী থেকে 1 কোষ অর্থাৎ অঞ্জলি, 2 হাত ভরে একটু পানি নিলেন, নিজে পান করবেন। যখনই কাছে আনলেন ওনার মনে পড়লো, আরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আজকে অনেক দিন পানি পান করছেন না, আমি কিভাবে ওনার আগে পানি পান করব? ওনাকে আগে পানি পান করাবো, তারপর আমি পানি বাঁচলে পান করব। এটা বলে পানি পান না করে চলে আসতেছেন। এজিদের সৈন্যরা দেখে গেল। দেখার পরে ঘোড়াতে তাড়াতাড়ি এসে ওনার ডান হাতের উপরে ওই পানির মশক লটকানো ছিল, ঝুলানো ছিল, ডান হাতের উপরে তলোয়ার দিয়ে আঘাত করে ওনার ডান হাতটা তারা শহীদ করে দিল। উনি পানিটা নিলেন বাম কাঁধে, এবার বাম কাঁধের উপর আঘাত করলো। এরপর উনি মুখে নিলেন, জবান নিলেন, তারা উনার বুকের উপরে বর্ষা দিয়ে আঘাত করে ওনাকে শহীদ করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পানি আর আনতে পারলেন না। এরপরে তাঁবুতে আসলেন। তাঁবুতে আসার পরে হযরতে ইমামে আলী আসগর শহীদ হলেন। অনেক লম্বা ঘটনা। ইমামে আলী আকবর শহীদ হলেন। হযরতে ইমাম আলী আওসাদ, হযরত জাইনুল আবিদিন, ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা উনি অসুস্থতার কারণে যুদ্ধ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূলের নসল জারি রাখার জন্য ইমাম হুসাইনের মেজো ছেলে ইমামে জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলাকে বাঁচিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের হযরত کرام মাশায়েখ হযরত আজকে জিনার সানা উরস মুবারক সৈয়দে সনদে মখদুমি মুর্শিদিনা মুর্শিদে বরহক আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শাহিন শাহ সিরিকুত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মওজুদা হুজুর কেবলা রাহনুমায়ে শরীয়ত ও তরিকত শেখ ফাআল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব মুদ্দাজিল আলী পীরে বাঙ্গাল হুজুর কেবলা সহ সমস্ত আওলাদ রাসূলগণ সবাই ঊর্ধ্বতন গিয়ে ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর বংশধর। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু ছাড়া আওলাদে রসুল হওয়া সম্ভব নয়, কারণ উনি ছাড়া আহলে বাইত রসুলের সদস্যদের মধ্যে আর কোনো পুরুষ জীবিত ছিলেন না। শহীদ হওয়ার পরে ময়দান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। শহীদ হওয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সর মুবারক, শরীর মুবারক থেকে আলাদা করা হয়েছে। তরোয়ার দিয়ে ওনার মাথা মুবারক আলাদা করে বর্ষার আগায়, তীরের আগায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদ্যনালীর মধ্যে বর্ষা ঢুকিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সর মুবারককে তারা উপরে নিয়ে নিল। এইভাবে তারা সবাইকে দেখাচ্ছে কুফার জমিনে যে যারা এজিদের বিরোধিতা করবে তাদের পরিণতি ইমাম হুসাইনের মতো হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শামে কারবালা কিতাবের মধ্যে লিখছে, ওই পাষাণ জালেম এজিদের সৈন্যরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সহ
72 জন আহলে বাইতের সদস্য, ওনাদের শরীর মুবারকের উপরে 70টা ঘোড়া সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু শরীর মুবারকের মধ্যে চালিয়েছিল। ঘোড়ার আঘাতে ইমামে পাকের শরীর মুবারক থেকে গোস্ত মুবারক টুকরা টুকরা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মাটি দিয়ে তাড়াতাড়ি তারা কারবালার ময়দানকে সমান করে দিয়েছে, যাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মাজারে পাক না হয়, লাশ মুবারক খুঁজে না পায়। এরপর ওই এজিদের সৈন্যরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সার মুবারক সহ নিয়ে আহলে বাইতের যারা মহিলা সদস্য ছিলেন এবং হযরত ইমাম যায়নুল আবেদিন সহ বাকি 10 জন যারা জীবিত ছিলেন তাদেরকে আপনার অ্যারেস্ট করে, গ্রেফতার করে, হাতের মধ্যে হাত কড়া বেড়ি বাঁধিয়ে, যারা দুনিয়া বাদশাহ, আখিরাতের বাদশাহ, দুনিয়া আখিরাতের সুলতান, তাদেরকে আজকে অপরাধী বানিয়ে গ্রেফতার করে এই যে সৈন্যরা শহরের অলিতে গলিতে কুফার, দামেস্ক পর্যন্ত, সিরিয়া পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তারা রওনা হলো। চলতে 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 একটা গির্জার সামনে এসে তারা দেখতে পেল গির্জার দেওয়ালের মধ্যে লেখা আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো কিছু কোরআন শরীফ আয়াত সেখানে লিখিত ছিল। তখন তারা একটু থামলো। ওই গির্জার মধ্যে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, পাদ্রী, খ্রিস্টানদের ধর্মীয় যাজক যারা ছিল, আলেম, তাদেরকে বলা হয় পাদ্রী। তারা সেখানে ছিল। একজন বয়স্ক পাদ্রী গির্জার উপর থেকে নিচে নেমে এসে এজিদের সৈন্যবাহিনীর কাফেলাকে দাঁড় করালো। বলল, তোমরা কারা? বলল, আমরা বর্তমান রাজা এজিদের সৈন্যবাহিনী। তোমাদের সাথে কারা? বলল, তারা এজিদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল, তাদেরকে আমরা অনেককে হত্যা করেছি, অনেককে অ্যারেস্ট করেছি, গ্রেফতার করেছি। তখন ওই খ্রিস্টান পাদ্রী জিজ্ঞেস করলেন, তোমরা কোন নবীর উম্মত? বলল, আমরা আখিরে জামানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কারা বলতেছে? এজিদিরা। নবীর উম্মত দাবি করতেছে কারা? এজিদিরা। এখনো সেই এজিদের প্রেতাত্মা, এজিদের অনুসারী কিছু নামধারী মুসলমান আছে যারা নিজেকে নবীর উম্মত দাবি করে, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু মুহররম মাস আসলেও তাদের মসজিদে, তাদের মাহফিলে ইমাম হুসাইনের কারবালার আওয়াজ শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো দাবি করে, এবং বর্তমানে দেখা যাচ্ছে তারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতেছে, বলে আমরাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। তো বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক আছে, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানে না। তাহলে বোঝা গেল তারা নামে আহলে সুন্নাত ওয়াল জামাত হলেও তারা মূলত হচ্ছে ভণ্ড এবং প্রতারক। কথা বলেন ঠিক কিনা? এবার শুনেন, এজিদিরা নিজেদেরকে মুসলমান দাবি করলো, নবীর উম্মত দাবি করলো, অথচ তারা নবীর নাতির সর মুবারক নিয়ে তারা খুশি উদযাপন করতেছে, উল্লাস করতেছে। ওই খ্রিস্টান যাজক বলল, তোমরা আখির জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? হ্যাঁ। তোমাদের সাথে যারা এসেছে তারা কি তোমাদের নবীর পরিবারের সদস্য? বলল হ্যাঁ। তখন খ্রিস্টান যাজক পাদ্রী বলল, ঠিক আছে, তোমাদের কাছে আমার আবেদন, তোমরা আজকের রাতটা আমার গির্জায় তোমরা মেহমান হও। তোমাদেরকে আমি একটু মেহমানদারি করতে চাই, এবং তোমরা তোমাদের ওই সবার মধ্যখানে একটা নূরানি সুরতের
মাথা মোবারক, সর মোবারক তোমরা তীরের আগায় রেখেছ, ওই সর মোবারক আমাকে আজকের রাতটার জন্য একটু দিবে, বিনিময়ে তোমাদেরকে আমি 10,000 দিনার স্বর্ণ মুদ্রা দান করব। তো এজিদিরা তো এমনিতে ক্ষমতা লোভী, তারা তো ক্ষমতার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শহীদ করেছে। তারা বলল এক রাত থাকবো, খাওয়া দাওয়াও করব, সাথে 10,000 স্বর্ণ মুদ্রাও পাবো, খারাপ কি? ঠিক আছে। তো ওই খ্রিস্টান পাদ্রী একটা কামরার মধ্যে, ঘরের মধ্যে এবং ময়দানের মধ্যে একটা পাশে এজিদের হাজার হাজার সৈন্যের জন্য তারা মেহমানদারির ব্যবস্থা করলো, খাওয়া দাওয়া খাওয়ালো। এইদিকে নবী পরিবারের 10 জন সদস্য, তাদেরকে ওই খ্রিস্টান পাদ্রী তাদেরকে একটা আলাদা রুমের মধ্যে মহিলাদেরকে একটা রুম দিলেন যে আপনারা নবী পরিবারের সদস্য, আমি যদিও বা খ্রিস্টান, কিন্তু আপনারা আপনাদের মুসলমান নবীর উম্মত তাবিদারদের মাধ্যমে নির্যাতিত, আপনাদের জন্য একটা আলাদা রুমের ব্যবস্থা করলাম। আপনারা সেখানে আপনাদের মর্জি মোতাবেক আপনারা রেস্ট করবেন, আরাম করবেন, আপনাদের জন্য আমি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। ওনাদেরকে একটা রুমের মধ্যে দিলেন। সেখানে আহলে বাইতের বাকি 10 সদস্য ওনারা সেখানে বসে আছেন, যুদ্ধের ময়দান থেকে এসেছেন, সারা শরীর ধুলায় ময়লায় ওনাদের শরীরটা একেবারে, এমনিতে অনেক দিন পর্যন্ত ওনারা উপবাস, খাওয়া দাওয়ার বন্ধ ছিল। সেখানে ব্যবস্থা করলেন, মেহমানদারি করলেন। হযরতে জাইনাব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বোন, উনি কান্না থামাতে পারতেছেন না ভাইয়ের পরিবারের অবস্থা দেখে। ওই খ্রিস্টান পাদ্রী রাত্রিবেলায় যখন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর মোবারক নিলেন, সর মোবারক নিয়ে একটা স্বর্ণের পেয়ালার মধ্যে পানি নিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর মোবারক ওই গির্জার মধ্যে সর্ব উপরে, সবার উপরে যেই জায়গার মধ্যে কাউকে রাখা হয় না, বসানো হয় না, খ্রিস্টানরা বিশ্বাস করে ওই জায়গার মধ্যে তাদের যিশু খ্রিস্টের স্রষ্টা, তাদের যিশু খ্রিস্টের তারা গড বলে, ওই গড সেই জায়গার মধ্যে থাকে, যে জায়গার মধ্যে কেউ বসতে পারে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর মোবারক ওই জায়গার মধ্যে রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। পরিষ্কার পানি দিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকে ওই কারবালার ময়দানের মাটিগুলা লেগে আছে, দাড়ি মোবারকে রক্তে রক্তাক্ত হয়ে গেছে, সারা বাবরি চুল মোবারক ছিল, বাবরি চুল মোবারকে রক্ত লেগে আছে, কারবালার ময়দানের মাটিগুলা লেগে আছে। কারণ এজিদের সৈন্যরা ইমাম হুসাইনের সর মোবারক আলাদা করার পরে কারবালার ময়দানে ইমাম হুসাইনের সর মোবারককে লাথি মেরে মেরে তারা খেলা করেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই খ্রিস্টান পাদ্রীর মধ্যে মহাব্বত এসে গেল, কারণ হাদিসে পাকের মধ্যে আছে হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমার নবী বলেন হুসাইন আমি নবীর থেকে, আমি ইমাম হুসাইন থেকে। আমার নবী হযরতে ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাসানাইন করিমাইন নবীর 2 নাতির ব্যাপারে মসজিদে নববী শরীফের মধ্যে বললেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ হুমা রায়হানাতাইয়া। আমার নবী বলেন হাসান ও হুসাইন আমার এই 2 নাতি জান্নাতি যুবকদের সরদার, এবং আমি নবীর 2টা ফুল, যে ফুল থেকে আমার নবী ঘ্রাণ নিয়ে নিয়ে আমার নবী চুমু খেতেন, চুমু খেয়ে আমার নবী ঘ্রাণ নিতেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের অর্ধেক মিল ছিল, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাকি অর্ধেক মিল ছিল।
দুইজনকে একসাথে করলে আমার নবীর চেহারা মোবারক থেকে শুরু করে সর মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত পরিপূর্ণ মিলে যাইত। ওই ইমাম হুসাইনের পাকের চেহারা মোবারক দিয়ে যখন নূর চমকায়, কি চমকায়? কেন নূর চমকায়? কারণ তারা হচ্ছেন আমার নবীর আওলাদে পাক, বংশধর। তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। जरा बोलून सुभान अल्लाह। নবীর আওলাদে পাকের চেহারা দিয়ে নূর চমকায়। ওই খ্রিস্টান পাদ্রী পানি দিয়ে রেশমি কাপড় নিয়ে নরম তুলার মতো নরম কাপড় দিয়ে একবার ইমাম হুসাইনের ডান পাশ দিয়ে মুছে দেয়, আরেকবার বাম পাশ দিয়ে মুছে দেয়। সর মোবারককে আমার ইমাম হুসাইনের সর মোবারক মুছে দেয়, মাটিগুলো কাদাগুলো মুছে দেয়, পানি দিয়ে ধৌত করে গোসল করিয়ে দিচ্ছে। আর কিছুক্ষণ পর পর ইমাম হুসাইনের দাড়ি মোবারকের মধ্যে চুমু খায়। জোরে বলুন সুবহান। চেহারা মোবারকে চুমু খায়। রাত্রিবেলা যখন স্বর্ণের আরেকটা পেয়ালার মধ্যে বাসনের মধ্যে নিয়ে ইমাম হুসাইনের পাকের মোবারক রাখলেন, খ্রিস্টান পাদ্রী ঘুমায় না, খ্রিস্টান পাদ্রীর পাশে বসা আর ইমাম হুসাইনের পাকের চেহারা মোবারক দেখে দেখে মনের আরজু মিঠায়। হঠাৎ করে দেখতে পেলেন আসমান থেকে একটা নূরের তাজাল্লি এসে ইমাম হুসাইনের পাকের চেহারার মধ্যে পড়েছে। এই নূর মোবারক দেখে খ্রিস্টান পাদ্রী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার? উনি কোন জাত সত্তা? এমন কি উনার মধ্যে আছে যিনি এখানে এন্তেকালের পরেও আসমান থেকে ওনার চেহারার মধ্যে নূর আসতেছে, আলো আসতেছে? উনি এবার এই অবস্থা দেখে বেহুশ হয়ে গেলেন, ওনার চোখ বন্ধ হয়ে গেল। হঠাৎ করে উনি তার ওই বেহুশ অবস্থায় দেখতে পেলেন আমার আপনার দয়াল নবী ওনার সামনে হাজির হয়ে গেছে। আমার নবী তশরিফ আনলেন। ও খ্রিস্টান পাদ্রী, তুমি আমার উম্মত নও, তুমি কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলমা পড়ে মুসলমান হও নাই। তোমার অন্তরে ঈমানের দৌলত নাই, তুমি মুমিন নও, তুমি মুসলমান নও, কিন্তু তোমার অন্তরে আমার কলিজার টুকরা ইমাম হুসেনের যে মহব্বত দেখলাম, আমি দয়াল নবীর রওজার ভিতরে থাকতে পারি নাই। তোমাকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া ঈমানের দৌলত দেওয়ার জন্য আমি হাজির হয়ে গেছি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী আমাদের ঘরে তশরিফ আনার ক্ষমতা আছে না নাই? কথা বলা আছে না নাই? সেই ক্ষমতা দিয়েছেন কে? এরপরে সকালবেলা ওই খ্রিস্টান পাদ্রী তো খুশনসিব, মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছেন? কে করিয়েছেন মুসলমান? আমার নবী, আপনার নবী এসে মুসলমান দিয়েছেন শুধুমাত্র আহলে বাইত আওলাদ রাসূলের মহব্বতের কারণে। যারা বলুন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে এজিদের সৈন্যকে বললেন, হে এজিদের সৈন্যরা, তোমরা যদি আজকের রাতটা থাকো তাহলে তোমাদেরকে ডাবল 20,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এদের সৈন্যরা বলল, ঠিক আছে, কিছুক্ষণ পরে জানাবো। পরামর্শ করলো, পরামর্শ করে তারা জানতে পারলো যদি দেরি হয় তাহলে তারা এজিদের দরবার থেকে যে পুরস্কার পাওয়ার সে পুরস্কার আর পাবে না। সেজন্য তারা আর দেরি না করে সেদিন রাত্রে আর থাকে নাই। যাই হোক, খ্রিস্টান পাদ্রী বিদায় দিলেন। আওলাদ রসুল আহলে বাইতের 10 সদস্য নিয়ে তারা আবার রওনা হলো। এলাকায় এলাকায়, বাজারে বাজারে, যেখানে মানুষের সমাগম বেশি সেখানে সেখানে মানুষকে বলতে লাগলো, দেখো ইমাম হুসাইন এজিদের বিরুদ্ধে যাওয়ার কারণে এজিদের বিরুদ্ধে যাওয়ার কারণে ইমাম হুসাইনের এই পরিণতি। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষকে ভয় লাগাচ্ছে। দামেস্ক শহরে যাবে। শহরে যাওয়ার আগে, সিটি গেটের আগে, দামেস্ক শহরের আগে একটা জায়গায় একজন বুড়িমা, বৃদ্ধা, উনি পানির
বোতল নিয়ে, পানির জগ নিয়ে দাঁড়ায় আছেন রাস্তার উপরে। কাফেলার মানুষ যাচ্ছে, এজিদের সৈন্যরা। ওই বুড়ি চোখে দেখে না, বয়স হওয়ার কারণে, কাফেলা যাওয়ার কারণে যে আওয়াজ হয় ঘোড়ার মানুষের, উনি বলেন, হে কাফেলা একটু দাঁড়াও। কাফেলা দাঁড়ালো। কাফেলা জিজ্ঞেস করতেছে, হে বুড়িমা কেন দাঁড় করালেন, কি উদ্দেশ্য? তখন বুড়িমা বললেন, আমি প্রত্যেক দিন, আমার ঘর এখানে পাশে, রাস্তার পাশেই আমার ঘর, ওই ঘর থেকে প্রত্যেক দিন আমি সামান্য অল্প পানি এনে যারা মুসাফির রাস্তা দিয়ে যায় তাদেরকে আমি একটু একটু পানি পান করাই। কি পান করাই? পানি পান করে। তোমরা চলে যাচ্ছ কাফেলার মানুষ, আমি তো চোখে দেখি না, তোমরা একটু আমার থেকে পানি পান করো। কাফেলার মানুষ বলল, অনেক সফর করলাম, অনেক দূর আসলাম, একটু পানি পান করি। পানি পান করতে 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 এই যে সৈন্যরা অনেকক্ষণ পানি পান করলো, সবাই পানি পান করলো। ওই 10 জন যারা আহলে বাইতের সদস্য বন্দি রেখেছে, তারা একটা ঘোড়ার উপরে তাদেরকে, একটা ঘোড়ার গাড়ির উপরে তাদেরকে বন্দি রেখে ঘরের মধ্যে রাখছে। ওই বুড়িমা ওইখানে আছেন পাশে। বুড়িমার সাথে একজন ছুটে, ওনার নাতি ছিল, জিজ্ঞেস করলো, হে নাতি সবাই পানি পাইছে? নাতি বলল, সবাই পান করছে, কিন্তু গাড়ির ভিতরে কিছু মানুষ আছে, ওরা পানি পায় নাই। বললো, পানি নিয়ে আসো, ওদেরকে পানি পান করাও, একজন যাতে পানি পান না করে যায়, সবাই পানি পান করে তারপর যাইতে হবে। ওই বুড়িমা পানির ব্যবস্থা করলেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নেতৃত্বে ছিল, সৈন্যবাহিনীর নেতাকে বলল, হে কাফেলার সরদার, তোমরা সবাই পানি পান করেছ, কিন্তু আমি শুনতে পেলাম আমার নাতি থেকে কাফেলার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তোমাদের কাফেলার সাথে এসেছিল, কিন্তু তাদেরকে তুমি পানি দাও নাই। মেহেরবানি করে তাদেরকে একটু পানি পান করার ব্যবস্থা করে দাও। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, তারা তো আসামি। নাউজুবিল্লাহ বলেন, তারা তো আসামি, তারা বন্দী, তারা কিভাবে পানি পান করবে? ওই বুড়িমা বলে, না, আজ পর্যন্ত কোনো মুসাফির আমার এই দরজা দিয়ে যাওয়ার সময় পানি পান না করে যায় নাই। যখন ওই বুড়িমা পানি যখন পান করাচ্ছেন, হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পানি পান করতে পারছিলেন না। এতগুলা ঘটনা, এত বড় মুসিবত ওনাদের উপর দিয়ে গেল। বিশেষ করে কারবালার ময়দানে যে কারণে আমাদের কাছে বেশি আমরা কারবালার ঘটনাকে স্মরণ করি, সেটা হলো কারবালার ময়দানে আহলে বাইতের সদস্যদের জন্য পানি বন্ধ করে দিয়েছিল। সেই পানি পান করার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বোন যায়েনব রাদিয়াল্লাহু আনহা উনি পানি পান করতে পারছিলেন না। পানি যখন দেওয়া হলো, ওনার কান্নার আরও বেড়ে গেল। তখন ওই বৃদ্ধ মা উনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? বলল, আমি কান্না করতেছি কারণ আমার ভাই, আমার পরিবারের অনেক সদস্যকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। আমি সংক্ষেপে বলছি। যায়েনব রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন, আপনি কে? বলল, আমি একজন আল্লাহর বান্দি, তবে আমি হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে আমি কাজ করতাম। সেখানে একটা ছোট্ট মেয়ে ছিল যার নাম যায়েনব। সেই যায়েনব আমার সাথে খুবই মিশত, আমার সাথে খেলাধুলা করত, তাকে আমি আদর করতাম, আদর করে বড় করেছি। তখন যায়েনব রাদিয়াল্লাহু আনহা ওনাকে জড়িয়ে ধরলেন, বললেন, আমি তো সেই যায়েনব যাকে আপনি লালিত পালিত করে ছোট থেকে বড় করেছেন। সুবহানাল্লাহ। এইভাবে কারবালার শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো ঘটনা, যেগুলা প্রত্যেকটা ঘটনার পিছনে আমাদের শিক্ষা আছে, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু থেকে শুরু করে সকল আহলে বাইতের সদস্য
সকলের ত্যাগ, সকলের সবর আমাদেরকে এই শিক্ষা দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যত বড় মুসিবত আসুক, যত কিছু আসুক, ঈমানদার আল্লাহর উপর তাওয়াক্কুল করে সবর করবে। আমাদের অনেক পেরেশানি, অনেক ধরনের মুসিবত আসে, তখন আমাদেরকে রব্বুল আলামিন আগুন হাকিমের উপর তাওয়াক্কুল করে সবর করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তাওফিক দান করুন, বলুন আমিন। আহলে বাইত রাসূলের সদস্যের প্রতি মহাব্বতের একটা ঘটনা বলেই আমি এখানে শেষ করছি। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসদের উস্তাদ, যার নাম প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে আসছে, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার জীবনের মধ্যে পেলাম উনি প্রত্যেক বছর 1000 মুসলমান, 1000 হাজিদের খরচ বহন করতেন হজ করার জন্য। কত হাজার? 1000 মানুষকে হজে পাঠাতেন নিজের খরচে। তো একবার উনি স্বপ্নে দেখছেন উনাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। ওই জায়গার মধ্যে ওনার মাথার পাশে একজন মানুষ আসলো, পায়ের দিকে একজন মানুষ আসলো। আসার পরে পায়ের দিকে যিনি মানুষ ছিলেন উনি জিজ্ঞেস করতেছেন যে এই বছর কতজন মানুষ হজ করেছে? তখন মাথার দিকের যিনি মানুষ উনি উত্তর দিলেন যে 6 লক্ষ মানুষ এই বছর হজ করেছে। কত লক্ষ? তখন পায়ের দিকের মানুষ জিজ্ঞেস করলো কয়জন মানুষের হজ আল্লাহ কবুল করেছেন? মাথার দিকের মানুষ উত্তর দিলেন একজন মানুষের হজও আল্লাহ কবুল করেন নাই। তবে আল্লাহর একজন বান্দা আছেন যার মাধ্যমে আল্লাহ সকলের হজ কবুল করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 6 লক্ষ মানুষের কারো হজ প্রথমে কবুল হয় নাই, কিন্তু এমন একজন বান্দা যার কারণে আল্লাহ 6 লক্ষ সব মানুষের হজ কবুল করে ফেলেছেন। সেজন্য অনেক মজলিস আছে, যে মজলিসের মধ্যে হয়তো কারো দোয়া, কারো উপস্থিতি আল্লাহর পছন্দ হয় নাই, কিন্তু এমন একজন মানুষ আছেন যার মাধ্যমে সকলের দোয়া উপস্থিতি আল্লাহ কবুল করে নিয়েছেন। তো একজন মানুষের কারণে 6 লক্ষ মানুষের হজ কবুল হলো। তখন ওই পায়ের দিকের মানুষ জিজ্ঞেস করলেন সেই মানুষটা কে, যার মাধ্যমে একজন মানুষের কারণে সব হাজির হজ কবুল হয়েছে। তখন ওই ব্যক্তি যিনি মাথার পাশে ছিলেন তিনি উত্তর দিচ্ছেন তিনি ইয়েমেনের অধিবাসী, যিনি জুতা সেলাইয়ের কাজ করেন, যার নাম আলী ইবনে মুওয়াফফাক রাহমাতুল্লাহ আলাইহি। তো ওই স্বপ্ন দেখার সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু আনহু ঘুম ভেঙে গেল। উনি আর কালিম বিলম্ব না করে উনি রওনা হয়ে গেলেন ইয়েমেনের উদ্দেশ্যে। ইয়েমেন গিয়ে খুঁজতে পান নাই। আসার আগের দিন পাইলেন, পেয়ে জিজ্ঞেস করলেন আপনি কি আলী ইবনে মুওয়াফফাক? তিনি বললেন হ্যাঁ। আপনি কে? বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। যাই হোক কথাবার্তা হলো। বললাম আপনি কি কাজ করেন, কি আমল করেন? উনি বলেন আমি মুসি কাজ করি, মুসি, জুতা সিলাই। বলো না সেই আমল না, এমন কি আমল করেন বা করেছেন যেটার কারণে এই ঘটনা আপনার কারণে আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলেন আমি তো তেমন আমল করি নাই, তবে আমার একটা ঘটনা মনে আছে, হয়তো সেটার কারণে হতে পারে। বলে সেটা কি? বললাম আমি আমার ঘরের মধ্যে আমার স্ত্রী হামেলা ছিলেন, সন্তান সম্ভবা ছিলেন, প্রেগনেন্ট ছিলেন, আমার স্ত্রী পেটে সন্তান ছিল। তো আমার স্ত্রী একদিন আশা করলো যে আমার স্বামী, হে আলী ইবনে মুওয়াফফাক, আমার খুব ইচ্ছে করতেছে একটু ভালো মন্দ কিছু খাবো, আমার জন্য কিছু এই ভালো মন্দ একটু গরু গোশতের ব্যবস্থা করেন। আলী ইবনে মুওয়াফফাক উনি বললেন আমার কাছে তেমন সামর্থ্য নাই, তবে আমি এভাবে তোমার জন্য ভালো মন্দের ব্যবস্থা কীভাবে করব? বললাম আপনার কাছে টাকা আছে না, আপনার কাছে জমানো টাকা আছে? বলো সেগুলো তো আমি হজ করার জন্য জমিয়েছিলাম। কিসের জন্য? বলে সেখান থেকে। বলো না আমি হজ করার টাকা দিয়ে তোমার জন্য ভালো মন্দের ব্যবস্থা করতে পারবো না। এই 2-1 দিন পর দেখলেন ওনার ঘরের পাশে গোশতের রান্নার ঘ্রাণ আসতেছে। উনি চিন্তা করলেন যেহেতু আমার স্ত্রী একটা আবদার করেছে,
আমি অন্তত 2টা টুকরা হলো গোস্ত নিয়ে আসতে পারি কিনা দেখে প্রতিবেশী থেকে। উনি গেলেন, দরজায় আঘাত করলেন, দরজা খুললো, খুলে দেখতেছেন পর্দার ভিতর থেকে একজন মহিলা, ঘরের মধ্যে কোনো পুরুষ নাই। জিজ্ঞেস করলো যে আপনি মনে হয় গোস্ত রান্না করতেছেন? বললো হ্যাঁ। বললো আমাকে একটু মেহেরবানি করেন, আমার স্ত্রীর এই অবস্থা, একটা আবদার ছিল, গোস্ত খাবেন, আপনি একটু আমাকে গোস্তের ব্যবস্থা করে দেন, আপনার থেকে দেন। বললো না, দেওয়া যাবে না। কেন? বললো সেগুলো আপনাদের জন্য হারাম, আমার জন্য হালাল। কি আপনাদের জন্য হারাম, আমার জন্য হালাল? যে গোস্ত আপনার জন্য হালাল সেটা আমার জন্য হারাম হবে কেন? বললো না, কারণ আছে। কি কারণ? বললো আমি যে গোস্তগুলাই নিয়ে এসেছি, আমি তো সৈয়দ জাদি আওলাদ রসুল, আমার নসল রসুলের পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নসলের সাথে মিলিত, আমি আহলে বাইত আওলাদ রসুল। আমাদের জন্য সদকা খাওয়া জায়েজ নাই, জাকাত নেওয়া জায়েজ নাই। আমি বাইরে বেরোতে পারছি না মহিলা হওয়ার কারণে। এদিকে আমার ঘরের মধ্যে আমার 5 জন সন্তান, আজকে 5 দিন 4-5 দিন পর্যন্ত আমার ঘরে খাবার নাই, তারা মৃত্যু শয্যায় পড়ে আছে। তো আমি যান বাঁচানোর জন্য রাত্রির শেষ ভাগে, একেবারে শেষ ভাগে বের হয়ে আমি ডাস্টবিন থেকে ময়লা আবর্জনা যেখানে ফেলে সেখান থেকে একটা মরা গাদার গোস্ত সামান্য নিয়ে এসেছি। যান বাঁচানো ফরজ, সেই জন্য। মরা পশুর খাওয়া তো জায়েজ নাই, হারাম। কিন্তু যেহেতু যান বাঁচানো এখানে মাসালা আছে, আমার সময় উস্তাদে মোহতারাম আছেন, উনি আপনাদেরকে বলবেন ইনশাআল্লাহ। আমি বলাটা অনধিকার চর্চার মতো, তারপরে ঘটনার পশুতে বলতে হচ্ছে। তো আমি এখান থেকে নিয়ে আসলাম, যান বাঁচানোর জন্য হারাম খাবার আমার জন্য হালাল, আপনার জন্য তো সেটা হারাম, আপনি কিভাবে খাবেন? এই কথা বলার পরে আলী ইবনে মুআফফাক উনি বলেন, আপনি আহলে বাইতের সদস্য, আপনি আওলাদে রসুল, আপনি ডাস্টবিন থেকে মরা গাদার গোস্ত খাবেন, আর আমি হজের জন্য টাকা জমা রাখবো, সেটা হতে পারে না। আপনি কিনতে হবে না, আপনার বাজার সাথে যা লাগে আমি আলী ইবনে মুআফফাক আমার হজের টাকা দিয়ে আপনার জন্য ব্যবস্থা করে দিব। সম্ভবত সেই আমলটা আওলাদ রসুলের প্রতি সেই ভালোবাসার কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমি আলী ইবনে মুআফফাকের উসিলায় ওই যে হজ করি নাই, হজের টাকা আওলাদ রসুলের জন্য দিয়ে ফেলেছিলাম, তার বিনিময়ে হয়তো 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কথা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু আনহুকে আলী ইবনে মুআফফাক বলতে না বলতে কিছু হাজি কাফেরা এসে একটা ব্যাগ নিয়ে আলী ইবনে মুআফফাকের সামনে রাখলো। বলো, ধরো, তুমি হজে গিয়ে ব্যাগটা আমাকে যে ওই আসার সময় সাফা মারওয়া সাইর পরে আমাকে দিয়েছো, তোমার জন্য আমরা 1 দিন 2 দিন 3 দিন অপেক্ষা করতে করতে আমরা বিরক্ত হয়ে সব শেষে চলে আসলাম, তুমি আমাদের আগে এখানে চলে আসলে, ধরো তোমার ব্যাগ তুমি নাও। কি আমার ব্যাগ আমি নিব? আমি হজে কখন গেলাম? তোমাদেরকে ব্যাগ কখন দিলাম? কেন তুমি আমাদের সাথে গেছো না? আমাদের সাথে সব করলা, মিনায় গেলা, মুজদালিফায় গেলা, আরাফাতে গেলা, সর্বশেষ সাই করলা, মদিনায় মুনাফফারায় গেলা, সব কিছু করে আসার সময় ব্যাগটা যে আমাদেরকে দিয়েছো, আমরা তো মক্কা শরীফে মদিনা ওয়াক্কা করতে করতে শেষ, ধরো তোমার ব্যাগ তুমি নাও। উনি ব্যাগ করলেন, দেখতেছেন যে হজের টাকা উনি আহলে বাইত আওলাদ রাসূলকে দিয়েছেন তার 10 গুণ টাকা ব্যাগের মধ্যে মজুদ। একটু আল্লাহু আকবার বলবেন না? প্যারা হাজিরিন, এটা হচ্ছে আওলাদ রাসূলের ভালোবাসার নতিজা, আওলাদ রাসূলকে ভালোবাসার ফলাফল। হুজুর কাবলা আলম আজকে মুর্শিদ কেবলা সৈয়দি সনদি আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু আনহু উরস মুবারক। তো এগুলো আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না, সবাই গৌসী কমিটি বাংলাদেশের সদস্য পীর ভাই আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমিন আমাদের অন্তরে আহলে বাইতের ভালোবাসা, আসহাবে রসুলের ভালোবাসা, আওলাদ রসুলের ভালোবাসা আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একজন হক্কানি রব্বানি আলেমে বা আমল বানার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।